আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বাংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আমাদের ছুটির দিন, কিন্তু সকাল সকাল আমরা বেরিয়েছি একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি, যে অ্যাকচুয়ালি আমাদের দুজনের কলেজ ফ্রেন্ড। অলমোস্ট 12-13 বছর পর দেখা হবে। সেই ব্যাঙ্গালোরেই থাকে, তো তার ফ্যামিলি নিয়েই থাকে। অনেক দিন ধরে বলছে আমাদেরকে ওদের বাড়িতে যাওয়ার জন্য, তো সময় করে উঠতে পারছিলাম না, এত কিছু কাজ ছিল, শিফটিং ছিল, তো হচ্ছিল না। আজকে সময় হয়েছে, আজকে সেজন্য ওদেরকে বলেছি যে আজকে তোদের বাড়িতে যাব, তো সেখানে যাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথায় কোথায় যাচ্ছি, কী কী করছি, অ্যারেঞ্জমেন্ট করছে ওরা, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন ব্লগটা, আর সাথে থাকুন, অলওয়েজ পাশে থাকুন ম্যাডলি বংলির, দেখতে থাকুন ম্যাডলি বংলির ভিডিও। এই যে আমি আর বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ড সব দুজনে মিলে। ওয়েদার সকাল থেকে ভীষণ ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। মানে ব্যাঙ্গালোরের ওয়েদারে কোনো অ্যাকচুয়ালি ভরসা নেই। সকালবেলায় একটু ভালো মানে রোদ ছিল, আমি যখন জিমে গেলাম, জিম থেকে বাড়ি ফিরলাম, তখন বেশ ভালো রোদ ছিল। এখন ওয়েদারের অবস্থা এই অবস্থা, বাইরে দেখতে পাচ্ছেন আশা করি। মানে এখানে ওয়েদার পাহাড়ের ওয়েদারের মতন, মানে কোনো রকম কোনো ভরসা নেই। যখন খুশি তখন বৃষ্টি, যখন খুশি তখন রোদ। আশা করি কলকাতাতেও এখন এই সময় এই একই রকম ওয়েদার চলছে, বৃষ্টি হচ্ছে, সব কিছু হচ্ছে। তো মানে কলকাতার অবস্থা তো মনে হয় আরও মানে শোচনীয়। আমি শুনলাম যে ওখানে লিটারালি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে জল, মানে চিনার পার যেখানে জল জমে, তো সেগুলো নাকি বেশ ফ্লাডেড টাইপের অবস্থা। জানি না, আমাদের এর মধ্যে আবার কলকাতায় যাওয়ারও একটা প্ল্যান আছে, মানে আগামীকালই যাবো। তো যাই হোক, দেখা যাক কত কি করা যায়, আজকে ঘুরে আসি। ব্যাঙ্গালোরে শনিবার হোক কি রবিবার, এদের ট্রাফিক আর শেষ হয় না। এদের মানে সারা রাত একটা সিটি হুইচ নেভার স্লিপস, মানে 24 ঘন্টা 7 দিন, যখনই আপনি বেরোবেন রাস্তায় দেখবেন ট্রাফিক। মানে দারুণ দারুণ। ওই পাশের দিকটা দেখো না, কি অবস্থা। ওই পাশের দিকটা শনিবারের বাজার, উইকেন্ড, লাইন দিয়ে সব পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যাঙ্গালোরে যেহেতু আমরা খুব কম সময়ে রয়েছি, তাই এখনও সেভাবে মানুষের সঙ্গে চেনা পরিচিতি গড়ে ওঠেনি। ওই অফিসে দুবেলা মোটামুটি যে কজন লোকজনের সাথে পরিচয় হয়, তাদের সাথেই দিন কাটানো। কিন্তু হট করে যদি এই অচেনা শহরে চেনা মানুষ খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা সবারই ভালো লাগে। আর খুব একটা কারোর বাড়িতে যাওয়া হয় না, কিন্তু কলেজের পরে সত্যি কথা বলতে সেভাবে কারোর সাথেই কোনো যোগাযোগ ছিল না। সবাই কাজে কর্মে ব্যস্ত, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলাম। আজকে প্রায় 12-13 বছর পরে আবার সেই বন্ধুটির ডাক পেয়ে তাদের বাড়িতে যাওয়ার জন্য সত্যিই মনটা ভীষণ ভালো লাগছে। পুরোনো কলেজের দিনের সেই সব স্মৃতিগুলো, সেগুলো সব মনে পড়ে যাচ্ছে। আমরা কিভাবে এক একটা দিন কলেজে কাটাতাম, কিভাবে কলেজের ক্লাসগুলোকে বাঙ্ক করা, সেগুলো মানে টিচার্সদের সাথে সেই ভালো সম্পর্ক, এবং আরও অনেক রকম জিনিস যেগুলো মনে পড়ে যাচ্ছে। তো দেখা যাক, যাই ওদের বাড়িতে। আশা করি বয়সটা হয়তো সবারই বেড়েছে নিশ্চয়ই, কিন্তু তবুও আমার মনে হয় সেই বন্ড বা সেই একাত্মতা, সেটা হারিয়ে যাওয়ার কথা নয়। আশা করি সেটা থাকবে। তো যাই, যাওয়ার পরে বুঝতে পারবো যে কতটা কি আছে। ওদের বাড়িতে বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি, এবং এই যে অ্যাপার্টমেন্টটা দেখছেন আলতিমা, বিশাল বড়, আর এখানেই ওরা থাকে। পৌঁছে গেছি আমরা, এখন পাহাড়ে উঠছি। দেখা যাক কোন বিল্ডিং বা কোন ফ্ল্যাটটা হবে। ওই যে ওদিকটা হবে, ডি, এখানটা হবে। পাহাড়ে দেখো, রাস্তাটা দেখেছো, পুরো পাহাড়। জল জমবে না, জল ওদের বাড়িতে ঢোকার পর সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বাদিকে রাখা এই ঠাকুরের মন্দিরটা। কি ভীষণ সুন্দর করে সাজিয়েছে দেখুন। পুরোটাই নাকি ইন্টেরিয়ার যারা করেছে তারাই বানিয়ে দিয়েছে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর করে সাজিয়েছে,
মানে প্রত্যেকবার যখন সাজ বদলাতে হয় কতটা টাইম তাহলে লাগে বুঝুন। তো ঠাকুরকে যারা এতটা যত্ন করে রেখেছে, আশা করি তাদের আর অন্য কিছুর দরকার পড়বে না। ঘরটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে, মানে আমাদের তো ভীষণ ভালো লাগলো। আর এই যে এখানে দুই বন্ধু মিলে দাঁড়িয়ে আছে, এই যে কালো জামা পরা, এই হচ্ছে আমাদের কলেজের বন্ধু কৌশিক। এবং এই যে লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা দেখছেন, সেটাও ওরা একজনকে দিয়ে বানিয়ে সেটাকে সেফলি ব্যাঙ্গালোরে ইম্পোর্ট করে নিয়ে ওখানে গিয়ে রেখেছে। সত্যি ভীষণ সুন্দর। যে এটা হচ্ছে ঈশিতা, ঈশিতা একটু হাই করে দাও। আর এটা হচ্ছে কাকিমা, ঈশিতার মা কাকিমা। এই যে পুচকু, এই যে মাম্মা বলো, আমরা আমাদের খুব আনন্দ। তুমি একটু হাই করে দাও, একটু হাই। হাই বলো হাই। তুমি 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 ঠাকুরের একটু কেমন করে নমো করো, একটু দেখিয়ে দাও, সবাইকে একটু দেখিয়ে দাও। চলো চলো চলো, একটু নমো করে দেখিয়ে দাও। আসো আসো, এদিকে এদিকে। ও নাকি খুব সুন্দর, মানে এত সুন্দর করে জগন্নাথ দেবকে পুজো করে ঠাকুরের নমো করে, সেটা আমরা দেখতে এসেছি। চলো আপনাদেরকে দেখাই। নমো করো, একটু নমো করো। ও মামা, ওই যে গিফটটা, আই তো একবার গড় হেড করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে এই যে দিদুন করছে, দেখো কি সুন্দর। এখন লজ্জা পেয়ে গেছে, এটা কি হচ্ছে। এই জুতোটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আমি নিয়ে যাবো জুতোটা। এটা এই যে আঙ্কেল চলে এসছে, এই যে আঙ্কেল। দাদা চলো, আমি এই যাচ্ছি। আজকে তো আমি এই হলুদ জুতোটা নিয়ে যাবো। কি বলছেন? আমারটা রেখে দেবো। বাড়িতে নতুন লোকজন আসলে বাচ্চারা যে কতটা খুশি হয় সেটা ওদের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায়। ভীষণ আনন্দ পেয়েছে যে আমরা ওদের বাড়িতে ঘুরতে গেছি। ছাদে এলাম একটু দেখতে, আমার বন্ধুটি বললো চল তোদের ছাদ থেকে একটু ভিউটা দেখিয়ে আনি। কিন্তু সত্যি ভীষণ সুন্দর, কারণ ওরা যে জায়গাটা থাকে সেটা অ্যাকচুয়ালি পাহাড় এরিয়ার একটু কাছে। আর যখন আপনি ছাদ থেকে দূরে ওই জঙ্গলটা দেখছেন, ওই জায়গাটায় নাকি মাঝে মাঝে লেপার্ডও বেরিয়ে আসে। তো ওরা নাকি মাঝে মাঝে এমনও দেখেছে যে সেখানে চিতাবাঘ বা বন্য পশু সেগুলোও নাকি লোকালয়ে চলে আসে। নিচে নামার পরে দুপুরে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আর আজকের দুপুরে স্পেশাল লাঞ্চ আমার বন্ধুটি রান্না করেছে, চিকেন বিরিয়ানি। আর বিশ্বাস করুন অসম্ভব সুন্দর বানিয়েছে। শুধু বিরিয়ানি নয়, তার সাথে রায়তা ছিল, চিকেন চাপ ছিল, আর ছিল বোরহানি। লাঞ্চের পরে আমরা সবাই এখানে জড়ো হয়েছি পুচকুর নাচ দেখবো বলে। ও নাকি ভীষণ সুন্দর নাচে, মানে গান চালিয়ে দিলেই হলো। তো ওর মা ওই যে মোবাইল থেকে এখন গানটা চালাবে আর নাচবে। এই গিফটটা কে দিয়েছে কি আয়া? হ্যাঁ, এটা তোমার ভালো লেগেছে? এটা তোমার পছন্দ হয়েছে? কি আছে এর মধ্যে, একটু খুলে দেখাও তো। এই যে খোলো, এটা খোলো। এটা আমাদের কি কি, এগুলো কি করে? এই যে বাবা চিনুই, দেখো দেখো কি, এটা কি কি আছে এটাতে বলো। লিপস্টিকটা আমি খুঁজে দিই। এই তো লিপস্টিকে নাও। বলছি লিপস্টিকটা কোথায়? পড়ে না, ঠোঁটে পড়ে না, ঠোঁটে পড়ে না।
লিপসে পড়ে নাও, লিপসে পড়ে নাও, পড়ে নাও, লিপসে যেরকম ভাবে পড়ো পড়ে নাও। আগের দিন পুরো ভূত হয়ে গেছিল লিপস্টিক। লিপস্টিকটা কোথায়? হ্যাঁ এই তো, এইটা কেউ ঠোঁটে পড়ে, এটা নেল পালিশ তো। ওটা খেকিয়ে ওটা দিয়ে হ্যাঁ 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 কাকিমা আসছি। দেখ এখানে খাচ্ছি কি গ্রিন টি, আমার ফেভারিট। নিয়ে এসছি গ্রিন টি। গ্রিন টি হচ্ছে ফেভারিট, যারা ডাইটিং করে তাদের ফেভারিট। আজকে দেখো, চলো এবার আমরা বেরোই। এবার আমরা বেরোবো। আমার এই ঠাকুরের মন্দিরটা এত ভালো লেগেছে, আমি ঢোকার পরেই মানে দেখে আমি কি একটা ভিডিও করব। খুব সুন্দর ভিডিও এইটা, ঠাকুরের মন্দিরটা, মূর্তিটা অপূর্ব অপূর্ব। যাই হোক এবার বেরোই, চলো ইসকন মন্দিরটা ঘুরে তারপরে চলে যাবো। এই চলো, আঙ্কেলের সাথে কি তুমি যাবে? ওরে বাবারে, চলো টাটা, বেরোই। এসো এসো, তুমি আমার কোলে এসো, আমার সঙ্গে যাবে। সন্ধে 7টা নাগাদ ওদের বাড়ি থেকে বেরিয়ে চললাম ইসকনের পথে। ওদের বাড়ির একদম পাশেই নাকি ইসকনের মন্দির। আমার ব্লগে আপনারা আগে একটা ইসকন মন্দিরের ভিডিও হয়তো দেখেছেন। এই ইসকন মন্দিরটা একটা অন্য মন্দিরটা, যেহেতু 8টায় বন্ধ হয়ে যাবে, তো আমরা আর বেশি দেরি করলাম না, একটা অটো নিয়ে টুকটুক করে চলে এলাম ইসকনের দিকে। ওদের বাড়ির একদমই পাশে, তো মোটামুটি 5-7 মিনিট মতো লাগবে যেতে, আর অটো বুক করতে যতক্ষণ লাগবে। এত দূর এসছি আর ঠাকুরের দর্শন না করে চলে যাব, তো সেটাও মন মানছিল না। আর আগামীকাল যেহেতু আমরা কলকাতায় যাব, তো ভাবলাম যে এত দূর যখন এসছি তো ঠাকুরের দর্শনটা ঠিক করেই যাই। তো এছাড়া বেশি রাতও করা যাবে না, কারণ 8টা বেজে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে। তো তার আগেই আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এবং ওখান থেকে ঠাকুরের দর্শন করে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে, কারণ বাড়ি গিয়ে আবার ব্যাগ গোছাতে হবে। কারণ যেহেতু আমাদের আগামীকালের ফ্লাইট, দুপুরের ফ্লাইট, তো আমরা সকাল সকাল নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব। তো সময় খুব একটা নেই, তাই এই এখন রাতে বাড়ি গিয়ে যতটুকু যা ব্যাগ গোছাবো। এসে গেছি আমরা ইসকন মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর একটা লোকেশনে রয়েছে, মানে পাহাড়ের গায়ে একটা মন্দির। নিচের দিকে তাকালে বা বাইরের দিকে তাকালে সুন্দর দেখা যায় যে পাহাড়ের গায়ে আলোর মতন সব মানে জোনাকি পোকার মতন সব আলোগুলো জ্বলছে রাতে, যেমন পাহাড়ের হয়। আপনারা হয়তো সবাই জানেন যারা আমরা পাহাড় ঘুরেছি। ভীষণ সুন্দর লাগছিল। ভেতরের দিকটাতে যত যাওয়া যাবে তত আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর। এত দূর এসেছি, ইসকন মন্দিরটা দর্শন করবো না এটাও খারাপ লাগছিল, তো ভাবলাম যাওয়ার আগে একটু দর্শন করেই যাই। এখন 7:30 বাজে, 8টা নাগাদ বন্ধ হয়ে যাবে, তো তার আগে যতটা সম্ভব দর্শন করা যায়। ভেতরে জানি না, হয়তো ক্যামেরা নাও দেখাতে হতে পারে, মানে অ্যালাউ নাও করবে, তো আমি বাইরে থেকে চেষ্টা করব দেখানোর। তো চলুন দেখতে থাকুন। এই যে সরি বাহ, সুন্দর করেছে না জায়গাটা, ভালো করেছে, এটা বেশ সুন্দর যাওয়ার রাস্তাটা। মন্দিরে ঢোকার এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগলো, কি সুন্দর করে সাজিয়েছে। আর বাইরের দিকটা এত সুন্দর লাগছে দেখতে, মানে ওই যে বারান্দা টাইপের বা আমার যে ব্যালকনি টাইপের করা রয়েছে,
ওখানে গিয়ে আপনি যদি একটু দাঁড়ান তাহলে নিচের দিকটা দেখলে পুরো পাহাড়ের যে ভিউটা সেটা দেখা যাবে, ভীষণ সুন্দর। মানে আগে যে ইসকন মন্দিরটায় আমরা গিয়েছিলাম সেটা তো শহরের মধ্যেই ছিল, কিন্তু এটার যে লোকেশনটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। রাতের বেলা মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে কোথাও একটা চলে এসেছে, পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে গুটি পোকার মতো আলোগুলো জ্বলে বেড়াচ্ছে, মানে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মন মানছিল না যে ওখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ঠাকুরের দর্শন করতে হবে। এখানে প্রচুর লাইন লেগেছে এবং সবাই এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে ঠাকুরের দর্শন করবে বলে। ভীষণ সুন্দর লোকেশন, খুব ভালো লাগলো গিয়ে এখানটাতে। আর এই ভেতরে যাওয়ার রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কি সুন্দর লাগছে দেখুন। পুরো শহর দেখা যাচ্ছে। পাহাড়ের ওপরে মন্দিরে ঢোকার একদম প্রথম যে মন্দিরটি সেটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এবং ভেতরের দিকে সব ঠাকুর রয়েছেন। আস্তে আস্তে জগন্নাথ দেব আছেন, প্রভুপাদের মন্দির আছে, এবং হনুমানজিরও মন্দির আছে, বিষ্ণুর মন্দির আছে। তো এরকম পরপর পরপর অনেক রকমের মন্দির আছে, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না বলে সেটা তুলতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি বটলি।